এটা ঠিক নয়, বরং চিকিৎসার পাশাপাশি সুন্নাহসম্মত দোয়া ইত্যাদি করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সম্মানিত দর্শক, যে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি চাই, কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য তো ইমানটাকে বিকিয়ে দিতে পারি না। সমাজে কবিরাজ অথবা গণক এ নামে অনেক মানুষ থাকে, আমরা তাদেরকে অনেক সময় নেককার মনে করি, কারণ তারা আমাদের বিপদের কথা বলে দেয়। তোমার এই বিপদ হয়েছিল, ওই বিপদ হয়েছিল, গায়েবের কথা বলে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়েবের কথা যারা বলে এরা তো কাহেন, গণক, ঠাকুর, পুরোহিত, এদের কাছে গেলেও তোমার ইমান চলে যাবে। আমরা এটাকে কারামতি অথবা ওই ব্যক্তির অলৌকিকত্ব, ওই ব্যক্তি বেশ বড় সৎ সঠিক মানুষ বলেই এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করি, অথচ এটা তার ভণ্ডামি এবং শিরকের প্রমাণ। সাহাবায়ে কেরামগণের জীবন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, সেটা ভিন্ন কথা, অনেক সময় কেউ আসলে ওহীর মাধ্যমে তিনি বলে দিতেন। সাহাবায়ে কেরামের জীবন দেখুন, তাদের কাছে কেউ দোয়া নিতে এসেছে, তারা বলেছেন তুমি এই করেছিলে তাই, গোপন কথা কখনো নয়। এগুলো গণক, ঠাকুর, পুরোহিতদের কাজ, এগুলো শয়তান সাধনার মাধ্যমে হয়। কাজেই আপনারা যদি কোনো অসুস্থতার জন্য দোয়ার জন্যও যান, তাহলে দেখতে হবে ওই ব্যক্তি মুত্তাকি কিনা, তার জীবনের শরীয়ত পূর্ণ পালন আছে কিনা, বিশেষ করে ওই ব্যক্তি মনের কথা বলার কোনো প্রবণতা আছে কিনা। আমরা অনেক সময় মনে করি গোপন কথা কি করে জানলো, নিশ্চয় আল্লাহ জানিয়েছেন। না, আল্লাহ তাআলা কারো কাছে ওহী দেন না। মনের কথা, গোপন কথা কেউ এইভাবে জানে না, তবে জিন সাধনা করে কিছু কাজ করে। কিভাবে? আল্লাহ তাআলা আমাদের জন্মের সাথে সাথে আমাদের কাছে একজন জিন কারিন সাথী এবং একজন ফেরেশতা কারিন দিয়ে দিয়েছে। অনেক জাদুকর নিজে জাদুর মাধ্যমে কোনো জিনের সহযোগিতা নয়, জিনের উপাসনা করে, জিনের পূজা করে। একজন রোগী যখন এই ধরনের জিন সাধক, কাহেন, ঠাকুর, গণক, পুরোহিতের কাছে যাবে, যে নামেই হোক, হুজুর নামে হতে পারে, বুজুর্গ নামে হতে পারে, দরবেশ নামে হতে পারে, এর কাছে যায়, তখন এই সাধকের জিন আমার কারিনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এর কাছ থেকে আমার অতীত কিছু বিষয় জানার চেষ্টা করে, যে আমার সাথী জিন জানে। এই কথাগুলো হয়তো সে বলে, আমরা মনে করি এটা অলৌকিকত্ব, এই লোকটা সত্যিই একেবারে সত্য বুজুর্গ, অথচ লোকটা জিন সাধক, মুশরিক। কাজেই এই ধরনের গোপন কথা, গায়েব কথা যারা বলেন, এদের কাছে যে এদের কথা বিশ্বাস করলে ইমান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো এই জাতীয় গোপন কথা বলা, ভবিষ্যৎ বা অতীতের না জানা কথা বলার দাবি করে, গণক নামে হোক, ঠাকুর নামে হোক, জ্যোতিষী নামে হোক বা যে কোনো নামে হোক, এদের কাছে যদি কেউ যায়, তার কথা বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে